দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই আগস্ট বুধবার। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়েই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, বিহার, উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। তার পাশাপাশি বাংলাদেশ এবং উত্তরবঙ্গ চলবে অতি ভারী বৃষ্টি। নিম্নচাপ অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও অতি ভারী বৃষ্টি, আবারও কিন্তু প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আবারও জল ছাড়বে ডিভিসি, সতর্কবার্তা থাকছে, হাই অ্যালার্ট থাকছে, রেড অ্যালার্টও থাকছে। কিন্তু বন্ধুরা সতর্ক থাকুন, সাবধান থাকুন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়া এবং আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে সব কিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, আমরা এই মুহূর্তের স্যাটেলাইট চিত্রতে চলে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পারবো। আর আরেকটা আপডেট যেটা থাকছে, প্রচুর বজ্রপাত হবে, প্রচুর পরিমাণে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। নিম্নচাপে অতি ভারী কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ আসছে আমাদের বঙ্গতে। আগের থেকে আপডেট দিয়ে যাচ্ছি, আবারও কিন্তু আপনাদেরকে বলছি প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়েই। আগামীতে বৃষ্টিপাত কেমন হবে চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা দেখে নিচ্ছি কোথায় কেমন অবস্থা। আগামী কিছু ঘন্টার মধ্যে কিন্তু কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। চন্দননগর, চাকদা এই বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তমলুক, হলদিয়া, মিজিলপুর, তারপরে হচ্ছে এদিকে কাটোয়া, পাবনা, কপাসিয়া, এদিকে উত্তরপ্রদেশ আর বিহার, মধ্যপ্রদেশ মিলে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। উত্তরবঙ্গেও হালকা হালকা মেঘলা আকাশ, কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কালকে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে কলকাতা। তো আগামী কিছু ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। অবশ্যই চাষি ভাইদের যেটা বলছি, অবশ্যই আপনারা কিন্তু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। এদিকে বাংলাদেশের কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, লাখাই, ঢাকা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে ট্যাগে চলে যাব, আবহাওয়া কেমন পরিস্থিতি আমরা দেখে নেব। আমরা 14 তারিখে যে ট্যাগ সেটা আমরা দেখব। সেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত আছে, দক্ষিণবঙ্গ কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে খড়গপুর, এদিকে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট, আর এদিকে দুর্গাপুর, সিউড়ি, ডুমকা, মিঝিম, তারপরে কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর, রাজশাহী, মালদা, ভাগলপুর, দেওঘর সব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। 15 তারিখেও কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে বিভিন্ন অঞ্চলে। 15 তারিখে অতি ভারী বৃষ্টি হবে রাজ্য জুড়ে বিভিন্ন অঞ্চলে। আমি জেলাগুলোর নাম বলছি না, জেলাগুলোর নাম কেন বলবো না, সব অঞ্চলে জেলাগুলোর নাম বলা অসম্ভব, কারণ সব জেলাতে বৃষ্টি হবে। 16 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। 17 তারিখ থেকে উত্তরবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড মিলে বৃষ্টি শুরু হবে। মানে সমস্ত অঞ্চল আস্তে আস্তে কিন্তু কভার করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাতে, আপনাকে ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখুন, যদি আমি এখানে আপনার ট্র্যাক করি তাহলে আপনার বিহার, এদিকে দারভাঙ্গা, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে কলকাতা, খুলনা আর এদিকে বরিশাল, দেখুন এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে। এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে আর এই অঞ্চলটাতে ভারী বৃষ্টি চলবে। তারপরে হচ্ছে 17 তারিখ থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন মিজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, বালিচক, চন্দ্রকোনা, পুতুলপুর, এদিকে বাংলাদেশের শ্যামনগর, মাথাবিরিয়া, শাহবাগ, লালমোহন, কলাপাড়া, তারপরে হচ্ছে আপনার হলদিবাড়ি, গঙ্গাসাগর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। আমার অনেক সাবস্ক্রাইবার, আমার অনেক প্রতিদিনের যা বন্ধুরা আছে তারা আমাকে প্রতিনিয়ত বলে, দাদা এই দিকে বৃষ্টি হচ্ছে না। অবশ্যই হবে, ধৈর্য ধরে ধরুন, বৃষ্টিটা আসবে। এক জায়গায় কিন্তু সব সময় সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত সমানভাবে হয় না। আস্তে আস্তে বৃষ্টিপাতটা সমস্ত অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ে। 17 তারিখ বৃষ্টিপাতটা কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে আর এদিকে বাংলাদেশের বরিশাল, কুমিল্লাতেও। 17 তারিখ অতি ভারী বৃষ্টি শুরু হবে কলকাতাতে, খড়গপুর, তারপরে মাহেরপুর, রাজশাহী সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা। 18 তারিখেও কিন্তু বৃষ্টিটা থাকবে রাজ্য জুড়ে। 18 তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। 18-19 তারিখের মধ্যেই নিম্নচাপ প্রবেশ করবে। দেখুন ঘূর্ণবর্ত যেটা আছে অনেকটা শক্তিশালী ঘূর্ণবর্ত এভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, তারপরে ময়মনসিংহ, মালদা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে 19 তারিখ। 20 তারিখে বৃষ্টিপাতটা থাকবে। 20 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ, মালদা পর্যন্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে ধানবাদ, ফাজিদাবাদ, উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে। তারপরে বৃষ্টিটা থাকবে এদিকে আপনার
মেহেরপুর, শান্তিপুর, যশোর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। 20 তারিখের পর থেকে বৃষ্টিটা কিন্তু আরও ভারী হবে দেখুন বন্ধুরা। এদিকে বোলপুর থেকে দুর্গাপুর শুরু করে বর্ধমান ডিস্ট্রিক্ট, চন্দননগর, কলকাতার কিছু অঞ্চল মিলিয়ে কিন্তু অতি বর্ষণ চলবে, প্রবল কিন্তু বর্ষণ চলবে বন্ধুরা। বিভিন্ন অঞ্চলে প্লাবিত হতে পারে। নদীর যে পার্শ্ববর্তী অঞ্চলে যারা যারা থাকেন তাদেরকে আমি এখনও অ্যালার্ট করছি, তারা কিন্তু অবশ্যই সেফ, ভালো যে জায়গাটা যেখান থেকে আপনারা সেফ থাকবেন সেই স্থানে অবশ্যই চলে আসবেন, সেখান থেকে কিন্তু আপনারা নিরাপদ থাকবেন। ঘূর্ণবর্তটা যেহেতু অনেকটা শক্তিশালী আর এর আকার কিন্তু প্রায় 500 কিলোমিটার অঞ্চল মিলে রয়েছে, 500 থেকে 1000 কিলোমিটার অঞ্চল মিলেই রয়েছে, এর প্রভাবে বৃষ্টিপাতটা সমস্ত অঞ্চলেই কিন্তু হবে। এদিকে আপনার কানপুর, ব্যারেলি থেকে শুরু করে এলাহাবাদ, সিঙ্গুলি, রাজশাহী, মেহেরপুর সমস্ত অঞ্চলেই হবে। তাছাড়া এদিকে দেওঘর অঞ্চলে বৃষ্টিপাত হবে, ধানবাদে বৃষ্টিপাত হবে। এদিকে কলকাতার কাছাকাছি দেখুন শিউড়িতে অতি ভারী বৃষ্টি হবে, দুর্গাপুর, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বহরমপুর, রাজশাহী, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, ডুমুন্ডা, কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, সোনামুখী, বিষ্ণুপুর, পুরুলিয়া, বলরামপুর, এদিকে হচ্ছে মহাদেবপুর, কলাই, ময়মনসিংহ, বরিশাল সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। তারপরে পূর্ণিয়া, মালদার অঞ্চলে বৃষ্টিপাত আস্তে আস্তে এগোবে। উত্তর দিকেও বৃষ্টিপাতটা হবে, দেখুন উত্তর দিকেও ভারী বৃষ্টিপাত রয়েছে। ভারী একদম বৃষ্টিপাতটা যেটা থাকছে, উত্তরবঙ্গ থাকছে, দক্ষিণবঙ্গ থাকছে, বৃষ্টিপাতটা কন্টিনিউ কিন্তু দেখুন 20-21 তারিখ পর্যন্ত চলে আসছে। একদম প্রবল বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত। এদিকে লক্ষ্মীপুর, ইসলামপুর থেকে হবে বৃষ্টিপাত, আড়ারিয়া, পূর্ণিয়া, করণদিঘি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও অতি ভারী বৃষ্টিপাত। এদিকে সমস্ত অঞ্চলে কিন্তু বন্ধুরা উত্তর থেকে দক্ষিণ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা ভাসবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এক কথায় বলা যায় আমাদের দক্ষিণবঙ্গ তার আগে কিন্তু অনেকটা বিপর্যস্ত হবে এই নিম্নচাপের জেরে, যেহেতু এই নিম্নচাপের যে এরিয়া সেটা কিন্তু অনেকটা ডিস্টেন্স নিয়ে রয়েছে, আর এই শক্তিশালী কিন্তু এর যে শক্তি সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে, আস্তে আস্তে আরও কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে নিম্নচাপ, এই ক্ষেত্রফল থেকে সে বাতাসে নিয়ে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করে আমাদের রাজ্যতে। তাছাড়া এদিকে আগ্রা, ঝাঁসিতেও বৃষ্টিপাত শুরু হবে। বৃষ্টিপাতের পরিমাণটা আমরা একবার দেখে নেব। বৃষ্টিপাতের পরিমাণ নেক্সট 3 দিনে কিন্তু কলকাতায় ভালো বৃষ্টি রয়েছে 100 মিলিমিটার, নেক্সট 5 দিনে কলকাতায় 150 মিলিমিটার বৃষ্টি রয়েছে, বাংলাদেশে 200 মিলিমিটার, নেক্সট 10 দিনে কলকাতায় কিন্তু দেখুন 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। ঢাকাতে 321 আর উত্তরবঙ্গের দিকে 200 মিলিমিটারের কাছাকাছি 239, রংপুরে 227, ঢাকাতে 255, রাজশাহীতে 254, এদিকে 328, কানপুর 169, এদিকে আপনার নদিয়া ডিস্ট্রিক্টে দেখুন, নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি কাটোয়া 250 মিলিমিটার, এদিকে আপনার 150 মিলিমিটার, এই পাশে আপনার 250 মিলিমিটারের মতো মেহেরপুরের দিকে 284। নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিটা বেশি থাকবে বন্ধুরা, আবার বলে রাখছি। এদিকে আপনার 200 সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার দিকে আপনার দিকে 200-250 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, মানে ভালোই বৃষ্টিপাত কিন্তু বঙ্গ জুড়ে রয়েছে বন্ধুরা। অতি ভারী বৃষ্টিটা ভাসবে বঙ্গবাসী। বজ্রপাতটাও কিন্তু ভালো রকমেরই রয়েছে, বজ্রপাত কিন্তু প্রবলভাবে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। আর এদিকে 17 তারিখ পর্যন্ত কিন্তু বজ্রপাত ভালোই হবে, আপনারা দেখুন। 13 তারিখেও বজ্রপাত রয়েছে, 19 তারিখে বজ্রপাত রয়েছে, 20 তারিখে বজ্রপাত রয়েছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত কিন্তু প্রবলভাবে থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন প্রায় একদম 14 তারিখ থেকে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম পর্যন্ত তো বৃষ্টি রয়েছে। তাছাড়া আরও বৃষ্টি রয়েছে 20 তারিখ থেকে, 20 তারিখ থেকে প্রবল বৃষ্টি থাকছে বন্ধুরা। 20 তারিখ, 21 তারিখ, তারপরে আপনার 22 তারিখ, তারপরে আপনার 23 তারিখ, মানে ব্যাপক বৃষ্টি, অতি ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা একদম সব জেলাতে। আপনাদেরকে এক্সট্রিম ফোরকাস্টে দেখা দেয়। এক্সট্রিম ফোরকাস্টের রেঞ্জ যে অ্যানিমেশন সেটা হচ্ছে আপনার কি কবে বৃষ্টিপাতটা সব থেকে বেশি হবে। 15 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে, 16 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা, 16 তারিখ
ডেটটা বলে রাখছি, 15 এবং 16 অতি ভারী বৃষ্টি। কোথায় কোথায় জায়গাগুলোর নামটা আপনারা দেখে নেন। প্রথমত এই জায়গাগুলো যারা যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন। খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, মিজিরপুর, গোসাবা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, বর্ধমান, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, মেহেরপুর, শিলকুপার, ফরিদপুর, ঢাকা, মেদিনীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, পিরোজপুর, বরিশাল, লালমোহন, শাহবাগ, ফটিকচাকরি উপজেলা, চট্টগাঁও, মাথাপিডিয়া, কলাপাড়া। কোনো জেলা অবশ্যই মিস হলে ক্ষমা করবেন, আপনারা একটু দেখে নেন। কোনো জায়গায় অনেকটাই আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, 15-16 তারিখে অতি ভারী বৃষ্টি থাকছে, 17 তারিখে অতি ভারী বৃষ্টি থাকছে, 18 তারিখে সেরকম বৃষ্টিপাত থাকছে না। 19 তারিখ বাংলাদেশে ঢাকাতে, কুমিল্লাতে বৃষ্টিপাতটা থাকছে। 20 তারিখে নদিয়া ডিস্ট্রিক্ট, সিউড়ি, ধানবাদ, দেওঘর, তারপরে দুমকা, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, যশোর, লোহাগাড়া, মদিরপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, শেরশাবাড়ি, এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। তাহলে আমরা এই 20 তারিখের মধ্যে 4 দিন অতি ভারী বৃষ্টি পাচ্ছি, 20 তারিখের পরে আরও 4 দিন অতি ভারী বৃষ্টি পাচ্ছি। তাহলে আমরা 8 দিন সংখ্যায় অতি ভারী বৃষ্টি পাচ্ছি, তারও বাড়বে। তাহলে কিন্তু একটা বন্যার সম্ভাবনা বা রেড অ্যালার্ট জারি হচ্ছে, ফ্লড অ্যালার্ট কিন্তু জারি হচ্ছে ক্লাউড বাস্টের অ্যালার্ট, মানে মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা জারি হচ্ছে কিছু এলাকাতে, যেমন উপকূলবর্তী যে এলাকাগুলোতে এবং সিকিম, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের সংলগ্ন যে পাহাড়বর্তী এলাকাগুলো আছে সেখানে কিন্তু মেঘভাঙা বৃষ্টির সতর্কবার্তা জারি হচ্ছে। অবশ্যই সতর্ক থাকবেন আপনারা। আর বৃষ্টিপাত যেহেতু থাকছে, কিন্তু সেই যে অঞ্চলগুলোয় নদীর আশেপাশে যারা অবস্থান করছেন তারা কিন্তু, যেমন হাওড়া, হুগলি, এইসব অঞ্চলে সাবধান থাকবেন, কারণ অতি প্রবল বৃষ্টিপাত আমাদের রাজ্যে প্রবেশ করতে চলেছে। এটা কিন্তু 100% বলে রাখছি। প্রবল বৃষ্টি হবে, দফায় দফায় বৃষ্টি বাড়বে। 15 তারিখ থেকে বৃষ্টিটা অতি ভারী হবে, 14 তারিখ থেকে বৃষ্টিটা থাকবে, 15 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে, 16 তারিখ 17 তারিখে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাবো। অতি ভারী বৃষ্টিতে ভাসবে আমাদের দক্ষিণবঙ্গ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা বৃষ্টিটা পাচ্ছি কিন্তু ভালো বৃষ্টিটা আসছে, সাবধান থাকবেন। নিম্নচাপ আসছে, ভারী নিম্নচাপের জেরেই কিন্তু বৃষ্টিটা হবে। আর মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, আরও সক্রিয় হবে বলে বৃষ্টিপাতটা কিন্তু অনেকভাবে চলবে। দফায় দফায় অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবে।